আমরা খুব স্পষ্টভাবে জানি যে জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড, জাস্টিস হারেড, জাস্টিস ব্যারেড। আজকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই একই রকম ঘটনা আমরা রসায়ন বিভাগে দেখেছি, একই রকম ঘটনা আমরা সাংবাদিকতা বিভাগে দেখেছি, একই রকম ঘটনা আমরা থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগে আরও আগে আমরা দেখেছি এবং তারই পুনরাবৃত্তি আমরা আবারও দেখছি। এখানে আমাদেরকে আজকে পরিষ্কার করতে হবে যে একজন ছাত্র এবং একজন শিক্ষকের ভেতরে তার পাঠদানের বাইরে কি সম্পর্ক থাকতে পারে। নৈতিকভাবে একজন শিক্ষক তার শিক্ষার্থীর সঙ্গে কতটুকু সম্পর্কে আজকে জড়াতে পারে। আজকে খুবই লজ্জা লাগে যে এই ধরনের একটা পরিস্থিতিতে আমরা চিন্তা করতে পারি যে কোন পরিস্থিতিতে পড়লে একজন মানুষ এই ধরনের আত্মহননের পথ বেছে নিতে পারে। আমরা মিমা আপুকে ব্যক্তিগতভাবে চিনি, কোনোদিনও আমরা স্বপ্নেও বিশ্বাস করতে পারি না যে তার মতন একজন শিক্ষার্থী এই ধরনের একটি পথ তিনি বেছে নিতে পারেন। তাহলে কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে তিনি এই পথ বেছে নিয়েছেন? সুতরাং পরিষ্কারভাবে আমরা যেটা দেখেছি যে যেই শিক্ষকের সঙ্গে তার যে ব্যক্তিগত সম্পর্কের বিষয়টি উঠে এসেছে, এটি কোনোভাবেই কাম্য না। এবং আমরা যে দাবি জানিয়েছি যে এই শিক্ষককে এরপরে আসলে এই বিশ্ববিদ্যালয়ে পাঠদানের কিংবা এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সম্পৃক্ত থাকার লেজিটিমেসি আর থাকে কি না সেটিও আমরা পুনর্বিবেচনা করতে পারি। একই সাথে আমি ভারাক্রান্ত মনে একটা কথা বলতে চাই যে যেইভাবে সোশ্যাল মিডিয়ার ট্রায়াল শুরু হয়েছে এই বিষয়টি নিয়ে, এটি আমাদের কাছে অত্যন্ত ন্যাক্কারজনক। আজকে আমরা দেখতে পাচ্ছি যে আপনারা দেশের শীর্ষস্থানীয় মিডিয়ার আপনারা কর্মীরা উপস্থিত হয়েছেন, আমরা কৃতজ্ঞতা জানাতে চাই আপনাদের কাছে। আপনারা আমাদের যে দাবি, আমাদের যে বক্তব্য সেটা আপনারা পরিষ্কারভাবে জানতে পেরেছেন। এই সোশ্যাল মিডিয়ার ট্রায়াল বন্ধ হোক। একজন মানুষ মারা গিয়েছেন, তার যে সম্মান, সেই সম্মান যেন আমরা বজায় রাখি, এতটুকু অনুরোধ আমরা করব। আমাদের বড় বোন মুনিরা মাহাতাবের অনাকাঙ্ক্ষিত মৃত্যু এবং সেই মৃত্যুর ঘটনায় বিচার নিশ্চিতকরণ, আমাদের যে একাডেমিয়া বিভাগ সেখানে দীর্ঘদিনের বিরাজমান নিপীড়ন ও হয়রানি বন্ধের দাবিতে আজকে আমরা এখানে এক সমবেত হয়েছি। আপনারা সবাই জানেন যে কি ঘটেছে এবং এর পরবর্তীতে তদন্ত প্রক্রিয়াও চলছে, তা নিয়ে আমাদের বিশেষ কিছু বলার নেই। কিন্তু আমরা দেখতে পাই যে আমাদের আজকে আমরা এটা শুনলাম এবং দেখতে পেলাম যে আমাদের বিভাগের যে অভিযুক্ত শিক্ষক, সেই শিক্ষকের যে রুম, যে কক্ষটি রয়েছিল কলাভবনে, সেই কলাভবনের তালার পরিবর্তন করা হয়েছে। তো 3040 নম্বর রুমের যে তালা, সেই তালাটি পরিবর্তন করা হয়েছে এবং এটিকে আমরা খুবই সন্দেহের চোখে দেখি। এবং এই বিষয়ে স্যারকে কিংবা আমাদের প্রশাসনকে কিংবা আমরা যদি শিক্ষার্থী এখানে আছি আমাদের কাউকে অবগত করা হয়েছে কিনা আমরা জানি না। এই পদ্ধতির মধ্যে দিয়ে পরিষ্কার হয় যে আমাদের যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, তাদের ভূমিকাটাকে আমরা এখানে প্রশ্ন করতে চাই যে তারা কি করতে চায় এবং তারা কেন এই ধরনের সন্দেহজনক আচরণ আমাদের সাথে করছেন। ঠিক একই সাথে আমরা এই জন্যই আমাদের বিভাগ থেকে একটি বিবৃতি আমরা পেয়েছি এই বিষয়ে, এবং সেটিতে আমরা সুস্পষ্ট হতে পারিনি যে বিভাগের অবস্থান কোন দিকে। আজকে এই জন্য আমাদের দাবি যে এই যে সম্পূর্ণ ঘটনা এবং একজন শিক্ষক যে অভিযুক্ত আছেন এই বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং আমাদের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগ তাদের স্পষ্ট অবস্থান ব্যক্ত করবে, তাদের একটা স্পষ্ট বিবৃতি আমরা এখান থেকে আশা করি। এবং একই সাথে এই সমস্ত ঘটনার জন্য যিনি অভিযুক্ত শিক্ষক আছেন তার স্থায়ীভাবে চাকরিচ্যুতি আমরা দাবি জানিয়েছি। আমাদের এই সম্পূর্ণ একাডেমিয়ায় শুধু থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগে না, এই সম্পূর্ণ একাডেমিয়ায় একটি ভয়ের সংস্কৃতি লালন করা হয়। সেই ভয়ের সংস্কৃতি যে মানসিক নিপীড়ন মানুষের ওপর চালানো হয়, সেটির ফলাফল কিংবা চাকরির প্রলোভন দিকে কিংবা একটি আপনারা যদি দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের প্রত্যেকটি শিক্ষার্থী তাদের যে জীবনযাত্রা তা অত্যন্ত মানবেতর জীবনযাত্রা, এবং এই মানবেতর জীবনযাত্রায় রেখে প্রতিনিয়ত নিপীড়নের মধ্যে রেখে প্রতিনিয়ত একটি অমানবিক জীবনযাত্রায় রেখে আমরা আশা করছি যেখান থেকে মানবিক জ্ঞান উৎপাদন হবে, যেটি প্রায় অসম্ভব ব্যাপার। তাই আমরা এই নিপীড়ন মুক্ত একটি একাডেমিয়ার দাবি জানাচ্ছি এবং একই সাথে তদন্ত সাপেক্ষে এই ঘটনার সাথে যারা জড়িত তাদের প্রত্যেকের সর্বোচ্চ শাস্তি, এবং সেই প্রসেসের মধ্যখানে আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তাদের পক্ষ থেকে যাতে তাদের অবস্থান স্পষ্ট করে, তাদের যে শিক্ষক এবং শিক্ষার্থী যারা এই ঘটনায় অভিযুক্ত রয়েছেন তাদের বিরুদ্ধে একটি স্পষ্ট কঠোর অবস্থান নেয়, এবং কলাভবনের 3040 নম্বর রুমের তালা সহ যে ধরনের সন্দেহজনক প্রবণতা আমরা দেখতে পেলাম তা যাতে অবিলম্বে বন্ধ করে এই ঘটনায়
সর্বোচ্চ চাপ সৃষ্টি করে যে এই ঘটনার ন্যায় বিচারটি নিশ্চিত হয়, এবং একই সাথে এই আইনি প্রক্রিয়া যেটি চলছে সেটিতে মিমুয়াপুর পরিবারকে দায়িত্বে রেখে, মিমুয়াপুর পরিবারকে পরিচালনার দায়িত্বে রেখে এই আইনি প্রক্রিয়ার সম্পূর্ণ আর্থিক দায়ভার বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বহন করতে হবে। এর বাইরে চূড়ান্ত বিচার প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত অভিযুক্ত শিক্ষকের বিদেশ গমনের ক্ষেত্রে কোনো রকম এনওসি দেওয়া যাবে না, অর্থাৎ ছাড়পত্র দেওয়া যাবে না, এবং একাডেমিক কাজের বাইরে একজন শিক্ষক এবং একজন শিক্ষার্থীর সম্পর্ক কীরকম হবে সেই বিষয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ে কোনো স্পষ্ট নির্দেশনা আমরা দেখতে পাই না। এই বিষয়ে স্পষ্ট নির্দেশনা দিতে হবে যে একজন শিক্ষক একজন শিক্ষার্থী, অর্থাৎ একজন সিনিয়র স্কলার এবং জুনিয়র স্কলারের মধ্যে যোগাযোগটি কেমন হবে সেই বিষয়ে একটি নীতিমালা প্রণয়ন করতে হবে, এবং এই সবটি বলে আমাদের কি এবং এর বাইরে আপনারা বুঝতেই পারছেন আমাদের আসলে কারণ এখানে কথা বলার মতো অবস্থায় নেই। আমাদের শোক কাটিয়ে আমরা এখনো কাটিয়ে উঠতে পারিনি, তার মধ্যে আমরা দেখছি যে এখানে অন্যতম একটি আলামত নষ্ট করার একটি প্রবণতা আমরা দেখতে পেলাম। যেখানে শোক কাটিয়ে আমরা জানতে পারিনি তার আগে আলামত নষ্টের আলামত আমরা দেখতে পাচ্ছি। দেশের আইন প্রক্রিয়ার উপর যথেষ্ট সম্মান রেখে এবং যথেষ্ট ভীতি রেখে আপনাদের কাছে আহ্বান যে এই তদন্তটা যেন স্বচ্ছভাবে হয়, সেটা করার জন্য যা যা করা প্রয়োজন আমার জায়গা থেকে, আপনাদের সকলের জায়গা থেকে সেই চেষ্টাটা যেন বহাল থাকে। সংবাদ মাধ্যমে আপনারা যারা আছেন তাদের কাছে আমার সোজা সাপটা আহ্বান এবং আবেদন, আপনাদের নিউজের মাধ্যমে কোনো ঘটনার বিভিন্ন রকম আকার, গুরুত্ব বা সেটা পৌঁছে দেওয়া, সেটার নীতি নির্ধারণ অনেক কিছু নির্ভর করে। আপনাদের কাছে আহ্বান, একজন মৃত ব্যক্তি যিনি চলে গেছেন ইতিমধ্যে, তাকে জড়িয়ে ভুল তথ্য যেন প্রকাশ করা না হয়। অপরাধী শনাক্ত করার জন্য যতটুকু সুষ্ঠু তথ্য এবং সহায়তা প্রয়োজন, বিনীত আবেদন আপনারা সেটা করার জন্য সহযোগিতা করবেন। একজন মৃত ব্যক্তি এবং যে ভুক্তভোগী তাকে জড়িয়ে তাকে পুনরায় নির্যাতন করার মতো কোনো আচরণ, কথা, কোনো কিছু আমরা না বলি, এতে করে অপরাধীকে আমরা সুযোগ করে না দিই। এই বিশ্ববিদ্যালয়ে যেখানে আমরা এরকম একটা রাষ্ট্র ব্যবস্থার মধ্য দিয়ে পড়াশোনা করছি, বেঁচে আছি, বেঁচে থাকা যেখানে প্রতিটা দিনের জন্য কষ্টকর, সেখানে ছাত্রছাত্রীদের আর যেন প্রাণ দিতে না হয় সেই সুযোগটা, সেই সুবিধাটা আপনারা আমাদেরকে করে দেন। ছাত্রদের পক্ষ থেকে হোক, শিক্ষক, অভিভাবক, রাষ্ট্র ব্যবস্থার প্রত্যেকের কাছে আহ্বান, এবং অপরাধী সে যেই হোক, চিরকুটে লেখা দুটি নাম হোক কিংবা তদন্ত সাপেক্ষে বেরিয়ে আসা আরও রাঘব বোয়াল কিংবা কেউটে, সেটা যেই হোক না কেন, তাদেরকে বাঁচানোর মতো অপচেষ্টা বা অন্যায় আর না করি। আমরা আমাদের অবস্থান থেকে এরপরে অন্য আর কোনো শিক্ষার্থী যেন এই সমস্যার মধ্য দিয়ে যেতে না হয়, সেটা করার জন্য যা যা করা প্রয়োজন সেটা আমরা করি। আমরা জানি যে একজন শিক্ষক এবং ছাত্রের মধ্যকার সম্পর্ক নৈতিকভাবে কি হওয়া উচিত। এখন এখানে একজন শিক্ষক আসেন পাঠদান করতে, শিক্ষার্থী আসে তার যে সেই শিক্ষা ব্যবস্থাটা সেটা যাচাই বাছাই করে সে কি শিখতে পারলো বা তার শিক্ষার কার্যক্রমটা কতটুকু হলো সেটা যাচাই বাছাইয়ের মাধ্যমে একটা প্রতিষ্ঠান থেকে ডিগ্রি নিয়ে বের হয়ে সে যায় অন্যান্য ক্ষেত্রে যে সে আসলে কতটুকু শিখতে পেরেছে, সেখানে শিক্ষক মূল্যায়ন করে তাকে শিক্ষাদান করে। এর ব্যতিরেকে তাকে কোনো প্রকার ভীতি হোক, কোনো প্রকার ব্যক্তিগত সম্পর্ক কোনোভাবে কাম্য নয়। এই যে দীর্ঘদিনের চর্চাটা সেটা এই বিভাগে হোক বা এর আগে অন্যান্য বিভাগেও আমরা যেগুলো পেয়ে এসেছি আলামত, শুধুমাত্র জেনে কয়েকদিন শোক প্রকাশ করে উড়িয়ে দিলে চলবে না। এখানে শক্ত একটা নীতি তৈরি করতে হবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে, সেটা শিক্ষকের জন্য হোক, ছাত্রের জন্য হোক, যে তারা কি করে তাদের সম্পর্ক বহাল রাখবে, শিক্ষা কার্যক্রম ব্যতীত তাদের মধ্যে যোগাযোগ কেমন হওয়া উচিত এবং সেটা কতদূর গড়াতে পারে, সেটা ভীতির হতে পারে কিনা, সেগুলো নিয়ে আমাদের পুনরায় আলোচনায় আসা দরকার। এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলতে চাই, একটার পর একটা শিক্ষার্থী মরবে কিংবা শিক্ষকও মরবে, আমরা চুপ করে বসে থাকলাম, দুটো কথা বলে শেষ, ওই দিনের জিনিসগুলো বন্ধ করতে হবে। এখনো পর্যন্ত প্রশাসনের তরফ থেকে কোনো প্রকার, সেটা বিভাগ হোক কিংবা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় প্রশাসন হোক, কোনো প্রকার বক্তব্য বয়ান আমরা এখনো পাইনি। আপনাদের কাছে আমরা সুস্পষ্ট প্রশ্ন, আপনাদের এখানে অবস্থান কোথায়, এবং আপনাদের কাছে আহ্বান, এই জিনিসটা সুষ্ঠু বিচারের জন্য যা যা করা প্রয়োজন
আপনারা সেটা করবেন এবং আমাদের পাশে আপনাদের পাবো বলে আমরা আশা রাখি। ঠিক ব্যয়ভার বিশ্ববিদ্যালয় প্রশাসনকে গ্রহণ করতে হবে এবং মামলা প্রত্যাহারের কোনো চাপ যেন না আসে তা নিশ্চিত করতে হবে। 5, তদন্ত সাপেক্ষে উম্মে হানি সহ দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। 6, একাডেমিক কাজের বাইরে শিক্ষক শিক্ষার্থীর উভয় পক্ষ থেকে অযাচিত যোগাযোগ বন্ধ করতে হবে। প্রয়োজনীয় কার্যকর নীতিমালা প্রণয়ন ও প্রয়োগ এবং শিক্ষক মূল্যায়নের ক্ষেত্রে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। চূড়ান্ত বিচার প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত অভিযুক্ত শিক্ষকের বিদেশ গমনের অনাপত্তিপত্র এনওসি প্রদান বন্ধ রাখতে হবে। এই ছিল আমাদের দাবি। আমরা চাই আমাদের দাবির সাথে আপনারা সবাই আমাদের একমত হন।